শ্রাবণ মাসের ভরা বর্ষায় একাধিক দিন ধরে অব্যাহত বৃষ্টির ফলে খাল বিল ও জলাশয়গুলো পূর্ণ হয়ে উঠেছে। বর্ষার নতুন জল পেয়ে মাছের ঝাঁকগুলো একে একে ধরা পড়ছে, আর তাই জেলে ও সাধারণ মানুষের মাছ শিকারের উৎসব শুরু হয়েছে। বৃষ্টিটাই তো এবারে বৃষ্টিটা হতে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে খদ্দের আসছে, যা সামাল দেওয়া যাচ্ছে না, এতটাই খদ্দের। আর শুধু কাটোয়া থেকে নয়, আশেপাশে গ্রাম থেকে প্রচুর লোক আসছে। কী রকম জাল বিক্রি করছেন? মোটামুটি কী কী মাছ? জাল আপনাদের মোটামুটি বাঁধি জাল, টানা জাল, খোলা জাল, তারপর আপনার ওটা কী বলে মশারি টাইপের যে জালগুলো, সেই জাল, চায়না জাল, সব রকম মাছ ধরা যাবে। এগুলো ছোট পুঁটি মাছ থেকে একটু আপনার 1.5 কেজি 2 কেজি পর্যন্ত মাছ ধরা যাবে। জলাশয়গুলো পূর্ণ হয়ে ওঠার পর দেশীয় জাতের ছোট বড় মাছের বিচরণ বেড়ে গেছে। এই সুযোগে জেলেরা তাদের সংসার চালানোর জন্য মাছ শিকার করছেন। কাটোয়া মহকুমায় বিভিন্ন খাল বিল ও জলাশয়ে দেখা মিলছে মাছ শিকারীদের উৎসব। নানা পদ্ধতিতে মাছ শিকার চলছে। ঝাঁকি জাল, টানা জাল, ঠেলা জাল, পেতে রাখা জাল, চাইনা জাল, বড়শি সহ বিভিন্ন প্রকারের জাল ব্যবহার করছে মাছ ধরা হচ্ছে। ফলে জালের দোকানে মাছ শিকারের সরঞ্জাম কিনতে হিড়িক পড়ে গেছে। আমাদের ওদিকে খুব জল হচ্ছে, ওই জল হয়ে আমাদের যত জমি জায়গা, ধানের ভুঁই, পুকুর বিল সব ডুবে গেছে। ওই জন্য প্রচুর মাছ উঠে আসছে। জল তো নামছে না, জল উপর থেকে আবার নেমে আসছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর মাছ ধরছে সব। আবার আমাদেরও ইচ্ছা ছিল, এই জন্য জাল কিনে এসেছি, জালের দোকানে বহুত ভিড়, এই জন্য জাল কিনে নিয়ে যাচ্ছি যে ডুবো, বিলে ডুবো, নদীতে, এই পুকুর ধানের জমিগুলো সব ডুবে গেছে, তো এই জমিতে ডুবো, এই 2-4টে যদি মাছ পাই আর কি। সবাই ধরছে, কাজ তো নেই গো, সব ধানের ক্ষেত সব ডুবে গেছে, সব ধান নষ্ট হয়ে গেছে, ওপর থেকে জল আসছে, তো যেসব মাছ ধরছে জাল কিনে নিয়ে যাচ্ছে। এই দোকানে প্রচুর ভিড় তো জালের। মাছগুলি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে সাধারণত স্বাভাবিকের চেয়ে উচ্চ মূল্যে। জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছ, রুই, কাতলা, মিরিক, হাইব্রিড মাগুর, দেশি মাগুর, শোল সহ অন্যান্য মাঝারি ও বড় মাছ। এই মাছের সরবরাহ ও বাজার মূল্য স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্ষা আসতেই মাছ ধরার হিড়িক লেগেছে সাধারণ মানুষের মধ্যে। বৃহস্পতিবার একটানা বৃষ্টির ফলে জলমগ্ন হয় কাটোয়া মহকুমার বিস্তীর্ণ এলাকা। আর সেই জলমগ্নের কারণে পুকুর এবং নদী থেকে নানা রকম মাছ কিন্তু ভেসে উঠছে এই এলাকা দিয়ে। আর সেই মাছ ধরার হিড়িক লেগেছে সাধারণ মানুষের মধ্যে। আর মাছ ধরার জন্যই কিন্তু সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে কাটোয়ার মাছের যে সরঞ্জাম কেনার সেই দোকানে। শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ।